আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, কোনো একটি মহল জুলাই আগস্টে শহীদ পরিবারকে উস্কানি দিচ্ছে। বলেন, শহীদ পরিবারগুলো তদন্তে সহযোগিতা না করেই দায়ীদের ফাঁসি চাইছেন। ট্রাইব্যুনালের সামনে কোনো শোডাউন কাম্য নয় বলেও মনে করেন তিনি। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে প্রতিবাদ জানায় শহীদ পরিবারের সদস্যরা। তারা চিফ প্রসিকিউটরের পদত্যাগও দাবি করেন। এদিকে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের শিক্ষার্থী ওয়াসিম সহ কয়েকজনকে হত্যার ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আজম নাসির, সাবেক সিটি মেয়র রেজাউল সহ 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের স্বজন হারানোর বিনিময়ে বাংলাদেশে দেখুন, যারা কালকে 2-3 জন শহীদ পরিবারের সদস্য ছিলেন, তাদের প্রত্যেককে বাড়ি থেকে রিকোয়েস্ট করে এনে কিন্তু তাদের অভিযোগগুলো আমরা গ্রহণ করেছি। এখন তারা আমাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন। হয়তো কেউ তাদেরকে উস্কানি দিচ্ছেন, তাছাড়া এরকম হওয়ার কোনো কারণ নেই। তারা তদন্ত সংস্থার কাছে অনেকেই, শহীদ পরিবারের অনেকেই আছেন যাদেরকে তদন্ত সংস্থার কাছে গিয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়। তদন্ত সংস্থাকে তারা সহযোগিতা করে না, বক্তব্যও রেকর্ড করবে না, কোনো তথ্য প্রমাণাদি দিবে না, শুধু বলবে আসামিদের ফাঁসি দাও। এই শহীদ পরিবাররা যদি এগিয়ে না আসে তাহলে তদন্ত সময় লাগবে, আর তদন্ত না পেলে চিফ প্রসিকিউটর কিছু করতে পারবেন না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।